নমস্কার বন্ধুরা। তো আজকের আইপিএলের 13 নম্বর ম্যাচ মুম্বাই বনাম রাজস্থান বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। তো প্রত্যেকটা ম্যাচের মধ্যেই ছোট ছোট ব্যাটল হয়। আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাটল হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেটের আপকামিং সুপারস্টার 15 বছরের বৈভব সূর্যবংশী যখন মুখোমুখি হবে ওয়ার্ল্ড নাম্বার 1 ফাস্ট বোলার জসপ্রীত বুমরার সামনে। এটা শুধু ব্যাটল নয়, এটা ব্যাট আর বলের ব্যাটল নয়, এটাকে বলতে পারা যায় যে ব্যাটল অফ জেনারেশনও বলতে পারি। সেখানে আজকে সবথেকে বড় মুখ্য বিষয় হচ্ছে দেখার, যদি বৈভব সূর্যবংশী আজকে জসপ্রীত বুমরার মুখোমুখি হয় তাহলে সে তার পাওয়ার হিটিং এবিলিটিটাকে সেম রাখবে না কীভাবে খেলবে, এবং জসপ্রীত বুমরা তার মাস্টার ক্লাস বোলিং, মাস্টার ক্লাস প্ল্যানিং, মাস্টার ক্লাস ইমপ্লিমেন্টেশন, যার জন্য সে ওয়ার্ল্ড নাম্বার 1, সে তো তার প্ল্যানিং নিয়ে, অ্যাকিউরেসি নিয়ে, ভয়ঙ্কর ডেথ বোলিং নিয়ে নামবে। তো এটা আমার সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার, এবং সত্যি কথা বলতে এই ব্যাটলটা দেখার জন্য আমি তো অ্যাটলিস্ট মুখিয়ে আছি। আপনারা দর্শক বন্ধুরা আশা করি আপনারাও মুখিয়ে থাকবেন, কারণ এটা শুধু ব্যাটল অফ ব্যাট অ্যান্ড বল নয়, এটা হচ্ছে ব্যাটল অফ জেনারেশন। কারণ আগেরবার বৈভব সূর্যবংশী আইপিএলে ডেবিউ করার পর 100 করার পর পরে যখন রাজস্থান মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, তো জসপ্রীত বুমরার মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। দীপক চাহারের বলে 2 নম্বর বলেই আউট হয়ে গেছিলো 0 রানে। তখন অনেকে বৈভবকে বলেছিল এভরিডে ইজ আ নট এ সানডে, ওয়েলকাম টু রিয়ালিটি, ওয়েলকাম টু ক্রিকেট, এরকম বলে হয়েছিল। কিন্তু 1 বছরে বৈভব প্রমাণ করে দিয়েছে সে অনেক দূরে লম্বা রেসে ঘোড়া হিসেবে এগোতে এসছে। তো আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে আপনারাও খুব মুখিয়ে আছেন। শুধু তাই নয়, বুমরা ছাড়াও এছাড়া মুম্বাইয়ের অনবদ্য বোলিংয়ের সামনে যেমন দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, হয়তো দীপক চাহার থাকতে পারে নাও থাকতে পারে, শার্দুল ঠাকুর ফিট হয়ে আসলে হার্দিক পান্ডিয়ার এগেনস্টে বৈভব সূর্যবংশী একটা বড় রানে ইনিংস খেলতে পারে কি না, এবং কতটা তার নিজের ছাপ ফেলতে পারে, তো সেটা একটা দেখার বিষয়। এবং এখানে বৈভবের যদি একটা ভালো মার্কেটারি ইনিংস অ্যাজ ইউজুয়াল সে যেমন খেলে যাচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতের একটা অন্যতম দিক নির্ধারণ করবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট লিখে জানান। এবং আজকে অন্যতম একটা সেরা ম্যাচেরও মুখোমুখি হতে চলেছে আইপিএল এবং ভারতীয় ক্রিকেট ক্রীড়াপ্রেমীরা। কারণ রাজস্থান অলরেডি 2টো ম্যাচ জিতে লিগ টেবিলের টপেই আছে। মুম্বাই প্রথম ম্যাচ জিতলেও কেকেআরের সঙ্গে 220 রান চেস করে পরের ম্যাচ দিল্লির সঙ্গে 162 রানে আটকে গেছিলো, এবং সেটা দিল্লি 18 ওভার 4 বলে চেস করে দেয়। তো অন্যতম সেরা ম্যাচের আজকে আমরা মুখোমুখি হওয়ার জন্য বসে আছি। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টসে জানান, এবং আমার ব্লগ যদি ভালো থাকে আপনারা জানাবেন। টাটা।